সকাল থেকেই বরানগরে ভোট প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি রাজনৈতিক কর্মসূচির সাথে সাথে সামাজিক দায়বদ্ধতাও মাথায় রেখে প্রচারের মাধ্যমে একটি ছোট বাচ্চা কুরকুরে খাচ্ছিল, তাকে কুরকুরে না খাওয়ার নিদান দিলেন, কারণ কুরকুরে ক্ষতিকারক। তিনি ভোট প্রচারে গিয়ে বললেন, সিপিএম এর প্রার্থী সায়নদীপ মিত্র বিজেপি ভোট কাটাকাটির জন্য দাঁড়িয়েছে, তাকে দায়ী করছি না, করছি তাদের পার্টিকে, কারণ সায়নদীপ মিত্র বাচ্চা ছেলেও বোঝে না। বরানগরে নিকাশি ব্যবস্থা ও শিশু পার্ক নিয়ে তিনি বারবার সরব হয়েছিলেন। তিনি বললেন তিনি বিধায়ক হয়ে আসলে তিনি এই সমাধান করবেন। মমতা ব্যানার্জির ডিএ এবং বকেয়া নিয়ে ব্যঙ্গচিত্র করলেন ভাওতাবাজ মহিলা। ভোট এসছে, প্রচার করতে গেলে আবার রোদ বৃষ্টি ঝড় এটা ভাবলে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াচ্ছে, 1900 কে দাঁড়াবেন, তাদের কি বার্তা দেবেন? বার্তা দেওয়ার কি আছে? যাওয়ার বেলায় আর বার্তা দেওয়ার কিছু নেই। মানে বলছেন এখন চলে গুড বাই, গুড বাই, গুড বাই ছাড়া আর কি বার্তা দেব? বলছি আপনার সঙ্গে হিন্দু ভোটের কথা বলেন, তাহলে সংখ্যালঘু ভোটটা কতটা টান দিল? কে বললো আমরা সব তো হিন্দু ভোটের কথা বলি? এতক্ষণ আপনি আমার সাথে ছিলেন? আমরা ভোটের সময় হিন্দু মুসলমান করছি। ভোটের সময় উন্নয়নের কথা হয়, ভোটের সময় উন্নয়নের কথা। তাহলে কি উন্নয়নের গালি রাখবেন বরানগরের মানুষের? ভাই আমি সুযোগই পেলাম না, উন্নয়ন কি করবো? এই যে নর্দমাটা দেখছো, দেখো ভালো করে দেখাও না। এই যে নর্দমাটা দেখছেন, এই নর্দমাটার উন্নয়ন হবে? এখনো খোলা নর্দমা 80 বছর পর স্বাধীনতার, লজ্জার নয়? আপনার মনে হয় না যে এখানকার মানুষকে জল কিনে খেতে হয়? মানুষকে জল কিনে খেতে হয়, আপনার খারাপ লাগবে না? বরানগরে এক একটা সময় আপনি আন্দোলন করেছেন, পার্ক থেকে শুরু করে নর্দমা। এবার যদি বিধায়ক হিসেবে আছেন, কতটা কাজ করবেন? 365 দিন কাজ করবো, কিন্তু 5 দিয়ে বকে নিয়ে কি বলবে? দিয়েতে তো মিথ্যাবাদী হয়ে গেলেন মমতা আবার একবার। এখন তো শুনতে পাচ্ছি উনি বলেছেন যে 3 বছরের না 4 বছরের দিয়ে দেব। 17 থেকে বোধহয় 19 অব্দি দিয়ে দেবে বলেছে এখন, আর 19 থেকে 26-এর দিয়ে দেবে না। তাহলে কি লাভ হলো? কি দিলেন উনি? উনি 10% বলে কি দিলেন? 25% বলে উনি কি দিলেন? বাবাজি কা ঠুল্লু হয়ে গেল তো এটা। আপনাকে কতটা সাহায্য দিতে হয়? কতটা চাপ? হ্যাঁ, উনি লোহার মতো শক্ত, বিরাট টাফ। উনি তো জিততে দাঁড়াননি। উনি আমার ভাইয়ের মতো, ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, ওনাকে আমি দায়ী করছি না। ওনার দলের পরিকল্পনা হচ্ছে তৃণমূলকে জেতাতে হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা যেখানে জিতবো না সেখানেও আমরা তৃণমূলকে হারাবো। আমরা যেখানে জিতবো না সেখানেও আমরা তৃণমূলকে হারাবো। ভোট কাটাকাটিতে কি শিখছেন? হ্যাঁ, ভোট কাটাকাটিতে তন্ময়দা তো বলে দিয়েছে গতবারের প্রার্থী তন্ময়দা আজ থেকে 10 দিন আগে নিজে টিভি ক্যামেরার সামনে আপনাদের মতন কোন একটি চ্যানেলে দাঁড়িয়েই বলেছেন যে আমি আর সুজন না দাঁড়ালে দমদমে তৃণমূল জিততো না, বরানগরে সজল হারতো না। নিজেই বলেছেন, আমার আর কি বলতে লাগবে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।